7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত এবং স্বাধীন করে দিয়েছে। স্বাধীনতা পেয়ে তারা সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু দাবি। আগে বলছিল 4 ঘন্টার মধ্যে প্রভিসিকে পদত্যাগ করতে হবে, এখন বলছে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তো স্বাধীন মুক্ত, তারপরও কেন দাবি? সবচেয়ে বিপজ্জনক দাবি হচ্ছে ওই 7টা কলেজের সামনে দিয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে পারবে না। আচ্ছা, এটা কোনো কথা? এটা তো নৈরাজ্য। একটা স্বাধীনতা পাইতে গেলে কিছু ঘটনা ঘটে ওই ক্রান্তিকালে, তো সেগুলি ভুলে এখন যে স্বাধীনতা তারা পেয়েছে সেটা নিয়ে সামনে কিভাবে এগোবে সেগুলো নিয়ে পরিকল্পনা করবে। কিন্তু এইটা কি ধরনের মানে এক ধরনের উস্কে দেয়া, নৈরাজ্য তৈরি করা, এত স্বাধীনতা, এত মানে বুঝতে পারি না আমি এটা কি ধরনের মানে বালখিল্য আচরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর 7টি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে তারা আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন। কেন? থানার কি কাজ? থানার সাথে বিশ্ববিদ্যালয় কি সম্পর্ক? বলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে। থানা ঘেরাও করবে কেন? থানা কি পার্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়? পাশাপাশি 7টি কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত আসার পর আজ সোমবার সন্ধ্যা 6টার দিকে ঢাকা কলেজের মিলনায়তনে 7 কলেজের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় বসেন 7 কলেজের শিক্ষার্থীরা। সবার শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া এবং ক্যাটাগরিক্যালি বলা হয় 2024-25 সেশন থেকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে হবে না, ফ্রি। তাহলে তো হয়ে গেল। অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকের আগে দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবি জানান 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলো মেনে নিতে তারা 4 ঘন্টা সময় বেঁধে দেন। এর একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন। যাক, এখন স্বাধীন হয়ে গেছে বাবা, এখন তোমরা বিশ্ববিদ্যালয় করুক, কোনো সমস্যা নেই। এটি ছাড়াও দাবিগুলোর মধ্যে ছিল 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমা চাইবে, প্রভিসি মামুন আহমেদ পদত্যাগ করবে, এই সমস্ত। এখন এইগুলি সব যখন নাকি দাবি পূরণ হয়ে যায় তখন সব শেষ। এখন হলো ওই কলেজগুলো কতটুকু স্বাধীনতা নেবে, কিভাবে চলবে, এটা নিয়ে ইতিবাচক ভাবে চলা উচিত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কে পদত্যাগ করবে না করবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, এটা অন্য কলেজের শিক্ষার্থীদের ব্যাপার হতে পারে না, আমার যেটা ধারণা, যতটুকু বুঝি। আর কলেজের সামনে দিয়ে যাইতে পারবে না, নো। রাস্তা হচ্ছে সরকারি, এখানে সবার অধিকার আছে। 7 কলেজের শিক্ষার্থীরাও যেমন বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যে রাস্তা আছে সেটা রাস্তা দিয়েও চলাচল করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 7 কলেজের সামনে দিয়ে তারা চলাচল করতে পারবে, বাস গাড়ি ঘোড়া সব চলাচল করতে পারবে। এগুলো হলো সব সরকারের। ফলে এই ধরনের মানে দাবি দাওয়া পেশ করা মানে হচ্ছে পরিস্থিতি জটিল করা, নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া। সেখান থেকে বিরত হওয়াটাই বাঞ্ছনীয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।